নির্বাচন অবশ্যই একটা ভালো লাগার বিষয়, যেহেতু আমাদের এখানে অনেক প্রার্থী রয়েছে। সো এটা আসলে আমাদের এফডিসির জন্য একটা এক্সাইটিং মোমেন্ট। সো আমার কাছে খুবই ভালো লাগছে। আর যেহেতু আমি এখানে ভোট দিয়েছি, সো এটা আর অন্যরকম ভালো লাগা। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ভোট, সো আমার কাছে খুবই ভালো লেগেছে। কেমন নেতৃত্ব আশা করেন নির্বাচন? আমি চাই যে আমাদের শিল্পী সমিতিটাকে গুছিয়ে রাখার জন্য এমন কেউ আসুক যারা হচ্ছে আমাদের এফডিসিটাকে আগের মতো করে গড়ে তুলবে বা আগের মতো করে রাখবে, এটাই আমার চাওয়া। কি আশাবাদী, আপনার আশাবাদী কি হতে পারে বা কি পরিকল্পনা নতুন করে নিয়ে আসতে পারে? আসলে পরিকল্পনা বলতে অবশ্যই ভালো কিছু হবে, যেটা হবে ভালো কিছু হবে, কিন্তু আশাবাদী বলতে কে হবে সেটা তো আমি জানি না, সেটা ফলাফলের পর বুঝতে পারবো। আপনি বর্তমানে নতুন কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? নতুন হচ্ছে আমার অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে আমি তো সিনেমা করেছি অলরেডি। সো আমার এখন নাটকের কাজ নিয়ে আমার বেশি ব্যস্ততা, আর এ নিয়ে আমি ব্যস্ত আছি। ফুটবল কি ভালো লাগছে, সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। শিল্পীদের মধ্যে ভোটার ক্যান্ডিডেট যারা, তাদের ভিতরে প্রচণ্ড আন্তরিকতা, এই জিনিসটা খুবই ভালো লাগছে। আর ভোট গ্রহণ শেষ হয়েছে, ইনশাল্লাহ একটু পরে আমাদের ভোট গণনা শুরু হবে। আমরা ফলাফলের জন্য ওয়েট করছি। হ্যাঁ, জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী ভাইয়া দাঁড়িয়েছে আসলে? আমি তো 100% আশাবাদী, কারণ শিল্পীরা তাকে সব সময় বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। এখন শিল্পীরা তার পাশে আছেন, আমি আর বাকিটা আল্লাহর উপরে। আচ্ছা, যদি জয়যুক্ত হয়, জয় ভাই কতটুকু আসলে তার যে প্রতিশ্রুতি রয়েছে, চিন্তা ভাবনা রয়েছে রাখবে? দেখেন, জয় এটা দিয়ে 4 বার নির্বাচন করলো, শিল্পীদের ছেড়ে কিন্তু সে যায়নি। হ্যাঁ, শিল্পীদের পাশে সে সব সময় ছিল। আর যেহেতু এখন একটা বড় পদে সে লড়াই করছে, সে যদি জয়যুক্ত হয়, আপনারা বুঝতেই পারছেন যে সেই জায়গাটা থেকে আরও কত কিছু করবে শিল্পীদের জন্য। শিল্পীদের পাশে সে সবসময় ছিল, আছে এবং থাকবে। আমি তো তার পাশেই আছি, দুজনকে সময় দিচ্ছি, সমস্যা এটার মধ্যেও একটা মজা আছে। আসলে কতটুকু সামনের দিনে কি মনে হয় যে সে ভালো কিছু করবে শিল্পীদের জন্য? আর সিনিয়র শিল্পীরা খুব একটা আসছে না, এটা নিয়ে কিছু বলার আছে? দেখেন, আমাদের যারা সিনিয়র শিল্পী তারা বেশিরভাগই কিন্তু অসুস্থ। হ্যাঁ, আপনারা দেখতেই পেরেছেন যে কয়েকজন এসেছে, তারা কিন্তু অসুস্থ, তাদেরকে ধরে নিয়ে আসতে হয়েছে। সো ভোটের ব্যাপারে তারা তারপরেও কষ্ট করে এসেছে। আর তাকে নিয়ে, জয়কে নিয়ে তো আমার আশাটা সবসময়ই একদম আকাশ সমান, কারণ শিল্পীদেরকে সে সব সময় পাশে ছিল আর শিল্পীদের জন্য সবসময় ভালো কাজটাই করেছে। আর যেহেতু আমি বললামই একটা বড় পদে সে কাজ করছে, আল্লাহ যদি তাকে আনে, সে শিল্পীদেরকে নিয়ে অনেক ভালো ভালো চিন্তা করে রেখেছে এবং সেটা করবে। নির্বাচন করতে এসে আসলে কি পেল আর কি হারালো? ভালোবাসা পেল আর ঘাম ঝরলো। এটা তো এখন বলবো না, কথা চলছে। আমি আসলে প্রথমে কিছুই বলতে চাই না। আমার 2টা ছবি সেন্সর হয়ে আছে, ওটা খুবই তাড়াতাড়ি রিলিজ হবে। আর ভাইয়ের সাথেই তো আমি সিনেমা করে আসছি। সো যতগুলো সিনেমা করেছি ভাইয়ের সাথেই করেছি, ইনশাল্লাহ ভাই মানে জয়ের সাথেই করেছি। ইনশাল্লাহ নেক্সটে কথা চলছে, যখন হবে সবাই জানবে। আসলে কাজের জন্য কতটুকু সাপোর্ট দিচ্ছেন? আমি সবসময় শিল্পী সমিতির জন্য এবং সিনেমার জন্য 100% সাপোর্ট দেই। এর জন্যই তো সে ওতপ্রোতভাবে শিল্পী সমিতিতে থাকতে পেরেছে এবং সবার ভালোবাসা পেয়েছে। যদি আমি তাকে সাপোর্ট না দিতাম, যদি সমস্যা হতো বা কোনো প্রবলেম হতো, তাহলে তো আসলে সে শিল্পীদের সাথে মিশতে পারতো না। আজকে এই যে এত বড় পদে, তাকে চিন্তাই করেছে শুধু শিল্পীরা তাকে ভালোবাসে। শিবা শানু ভাই তার ফুল প্যানেল জয় চৌধুরী থেকে কেন বেছে নিয়েছে? অবশ্যই সেটা যোগ্য মনে করেছে এর জন্যই। আরেকটা বিষয় যাবো, সেটা হচ্ছে বিগত নির্বাচনে অনেক রহমতে এখনও এরকম কোনো কিছু হয়নি, আর ইনশাল্লাহ হবেও না। কারণ আমি দেখেছি যে যারা বিপরীত প্যানেল তারাও অনেক আন্তরিক এবং জয়রা তো অনেক আন্তরিক। সো একজন শিল্পী আরেকজনের শিল্পীর উপরে সম্মান রেখেই কিন্তু এই ভোট গ্রহণ, এই নির্বাচনটা হয়েছে। আশা করি শেষ পর্যন্ত ফলাফলের পরেও এটা থাকবে। বিগত দিনের সেক্রেটারি 2জন আসলে কেউ আসেনি, মিস করেন কিনা? অবশ্যই মিস করি। জায়েদ খান, নিপুণ আপু, সবাইকে মিস করি। তারা আসলে ভালো লাগতো, ভোটটা দিলে ভালো লাগতো। শুধু তাদেরকে, যারা জয়ের ভালোবাসার মানুষগুলো আছে, আমাকে যারা ভালোবাসেন, তাদেরকে একটা কথাই বলবো,
অবশ্যই আপনারা তো ভোট দিতে পারেন না, বাট দোয়াটা দিয়েছেন। ইনশাল্লাহ এই দোয়াটা করবেন যেন জয়যুক্ত হয়, যেহেতু ওর নামও জয়, আর ওর পাশে যেন জয়টাই থাকে সারা জীবন। এই শিল্পী সমিতির ভোটার, গতবারও ভোট দিয়েছি আর এবারও ভোট দিতে এসেছি। খুবই উৎসব মুখর পরিবেশ আপনারা তো দেখতে পাচ্ছেন। তো আমরা খুবই আনন্দের মধ্যে আছি। আমরা সবাই আসলে বন্ধু, কেউ কারো প্রতিযোগিতা। আসলে আমরা বন্ধু সুলভ নেতৃত্ব আশা করি। আর নেতৃত্ব মানে কি বলে, বন্ধুসুলভ নেতৃত্ব আশা করি। এটা আসলে হওয়া উচিত না। প্রত্যেকটা শিল্পীর সাথে সব সময় যোগাযোগ মেনটেন করা উচিত। একজন নেতার এটাই আসলে উচিত যে প্রত্যেকটা শিল্পীর সুবিধা অসুবিধা, কি লাগবে কি না লাগবে, তাদের কাজ সব কিছু নিয়ে সবসময় নেতাদের কথা বলা উচিত। তো আমি আশা করি যে এবার যারা জয়যুক্ত হবেন তারা অবশ্যই শিল্পীর সুবিধা অসুবিধা, কি কাজ করছে, কাজ পাচ্ছে কিনা, সব দিকেই খেয়াল রাখবেন। শিল্পী এক শিল্পী আরেক শিল্পীকে প্রতিদ্বন্দ্বিতা মনে করছে বা তাদের সাথে আসলে বিরোধ লেগে থাকে, এটা কিভাবে অনলি শুধু নির্বাচনের সময়, নির্বাচন শেষ হয়ে যাবে, সকাল থেকে আমরা সবাই বন্ধু। আচ্ছা এটা আপনারা দেখে আসছেন। শিল্পীদের মধ্যে তো বন্ধু আচরণ করা উচিত বা থাকা উচিত নাকি? ডেফিনেটলি, অবশ্যই। শিল্পী মানেই বন্ধু, শিল্পী মানেই বন্ধু। কি নিয়ে ব্যস্ত সময় কাটানো হচ্ছে? এখন আপাতত আমি কিছু করছি না, 1 বছর ধরে আমার কিছু প্রজেক্ট আছে, রিলিজ হবে, আর কিছু তো রিলিজ হয়ে গেছে। তো এখন তো আসলে সামাজিক অবস্থাও ভালো না, দেশের অবস্থা ভালো না। একটু ভালো হলে ডেফিনেটলি ভালো কিছু করবো। সামনে কি ধরনের কার্যক্রম করবেন, কি চিন্তা ভাবনা রয়েছে, ফিউচার প্ল্যান? ফিউচার প্ল্যানিং, ভালো একজন বিজনেসম্যান হব, উইমেন হব, বিজনেস করবো আর কি, বিজনেস উইমেন হব। আমার একটা বিজনেস আছে, আর ফিল্ম তো করছি, বাকিটা বিজনেসে কে বেশি সাপোর্ট দিচ্ছে আপনাকে? আমার মা। হ্যাঁ? মা মা সব কাজেই সাপোর্ট দেয়, কাজের ক্ষেত্রেও, বিজনেসের ক্ষেত্রেও, চাকরির ক্ষেত্রে, সব কাজেই সবার মাই সাপোর্ট দেয়। অলওয়েজ সবার মাই সাপোর্ট দেয়। সবাই সাপোর্ট। হাজবেন্ড আসলে বিয়ে করি না এখন, যখন বিয়ে করব তখন ডেফিনেটলি হাজবেন্ডও দেবে। কোন দেশি ছেলে বিয়ে করার ইচ্ছা রয়েছে? এখন বলতে পারছি না, টপ সিক্রেট। সিক্রেট থাকুক, আচ্ছা। যখন করবো ইনশাআল্লাহ। আছে না যে বরিশাল, নোয়াখালী? আসলে আমি বরিশালের মেয়ে, পিরোজপুর, মেড ইন পিরোজপুর। আর পিরোজপুরের ছেলে করবো কিনা জানি না, আল্লাহ যার সাথে জুড়ে রেখেছে তার সাথেই বিয়ে হবে। আচ্ছা এই ক্ষেত্রে অনেক চিন্তা, অনেকে নায়িকারা হয়তো বা সুগার ডেডি বিয়ে করে ফেলে বা তাদের নিয়ে সংসার করতে চায়। আপনার ক্ষেত্রে? এটা যার যার আসলে ব্যক্তিগত ব্যাপার। কে সুগার ড্যাডি বিয়ে করবে, কে কলেজ ফ্রেন্ডকে বিয়ে করবে, কে ভার্সিটি ফ্রেন্ডকে বিয়ে করবে, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা এই ক্ষেত্রে সামনে তাহলে আপনি বিজনেস উইমেন করতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। শুভকামনা রইল, Thank আপনি এগিয়ে যান। আপনার বক্তব্যদের উদ্দেশ্যে কিছু থ্যাংক ইউ সো মাচ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বাংলা চলচ্চিত্র দেখবেন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন। আপনারা যদি সিনেমা দেখেন তাহলেই সিনেমা হল বাড়বে, সিনেমা বাড়বে। দোয়া করবেন। থ্যাংক ইউ।